পারে এই প্রতিশোধ তোমার আজকে নেওয়ার কথা ছিল রে। ওরে আবারে আমার আবার এদের কোপ দিয়ে একবার চকুলটা হালাইছে, আরে কপাল ফাঁক করে দিছে রে। যাদের পরি রয়েছে হাত পা দুটি বাঁধা, গলার ভিতরে হচ্ছে ঘাস। নির্বাচনের থেকে এই গন্ডগোল ফস্তাফস্তি আমাদের মানে হেরা সুযোগ পালিয়ে আমাদের মানে আক্রমণ করে, 2-3 বার করছে, ঈদের দিনও করছে। তারপরে এই আমার পিস তোলার জন্য খুব আমরা ব্যস্তর ভিতরে ছিলাম। আমার এই স্বাস্থ্য ভাই চা খেতে গেছে রাত্রে, ওদের বাড়ির সামনে দিয়ে আসতেই ওই জায়গা কোপাইছে। ঠিক আছে, কাদের বাড়ির সাথে, কোন গ্রুপের সাথে? ওই যে ইব্রাহিমদের বাড়ির সাথে সামনে ওই জায়গা আমরা চিকের আওয়াজ শুনে গেলাম, যা দিয়ে যে পড়ে রয়েছে মানুষজন সব, ওরা সব মারিয়ে দৌড় পড়ে চলে গেল। আমার ভাই আফসার, উনি চাষটাইলে গেছিলো, চাষটাইলে যাওয়ার পরে উনি বাড়ি ফেরার পথে ইব্রাহিম বাড়ির সামনে ইব্রাহিম, মানিক, আইনুল, আইউল এরা আমার ভাইকে হত্যা করে, কুপিয়ে হত্যা করে। আমরা যাওয়ার পর দেখি ওরা কুপিয়ে পালাইয়ে চলে যায়। নির্বাচন এর আগে আমাকে হুমকি দিছে, আমার বাড়ির পরে এসে হুমকি দিছে, যাদের নাম বললাম এরাই। ঠিক আছে, বিচার এখন আইনের আশ্রয় নিচ্ছে, আইন যেটা সিদ্ধান্ত নিব ওটি আমি আমার ভাইয়ের বিচার চাই। পাটে কোনো আড্ডা দিত না, উনি কোনো বাজে মানুষের সাথে কোনো বাজে কথা বলতো না, উনি একা একা থাকতো, উনি ওনার মতো কর্ম করে খাইতো। দল পার্টি যাই হোক কিছু ছিল, ওনাকে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই, সব যে কয়জন মারছে তার বিচার চাই। সে একজন নিরীহ মানুষ, তার একটা ছেলে আছে, তার 2টা মেয়ে আছে, তার এই ছোট ছোট বাচ্চাকে দায়িত্ব কে নেবে? পূর্ব শত্রুতার বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি তদন্তাধীন আছে এবং অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত করা যাবে কী কারণে হত্যার ঘটনাটা সংঘটিত হয়েছে।